গাইস, যারা 4B-তে ফুটরেস্ট লাগাতে চাচ্ছেন এই নুই কোম্পানির বা অন্য ব্র্যান্ডের আর কি, সো তাদের জন্য এই ভিডিওটি আজকে। আর প্রথমেই দুঃখিত, ভিডিওটি একটু বড় হবে কারণ সম্পূর্ণ টিউটোরিয়াল আমি দেখানোর চেষ্টা করব, সুতরাং যদি না টেনে দেখেন তাহলে আপনারই উপকারে আসবে। সো দেখতেই থাকুন। সো যারা 4B-তে এই ফুটরেস্ট লাগাবেন, এটা হলো নুই ব্র্যান্ডের। সো এই যে নুই ব্র্যান্ডের, তারা ফুটরেস্ট কেনার আগে অবশ্যই এই কিলামটা নেবেন, ঠিক আছে? এই কিলাম হলো মেন আগে। তার কারণ কি মূলত? এটা বসানোর জন্য। আচ্ছা, এটা তো কিলাম, তাই না? এই কিলাম বসাইতে হলে একটু কাটতে হবে, তাইলে ভালো হয়, তাই না? এই যে মাপ মতন বেশি গুড, এই তো। সো গাইস, আপনাদেরকে আমি আজকে দেখাবো যে কিভাবে এই ফুটরেস্ট আপনারা ইনস্টল করবেন আপনার 4B বাইকে। এই যে এই কাটার কারণে সুন্দরভাবে যে লেগে গেল, ওয়াও। আর আমি হলো আপনার নুই আর কি, এটা নুই কোম্পানির, নুই ব্র্যান্ডের আর কি ফুটরেস্টটা। একটা বুশ দেওয়া লাগবে, তাই না? সবকিছু গাইস ভিডিও আপনাদেরকে দেখানো হবে, আপনারা আর প্রতারিত হবেন না, কারণ আমি ইউটিউবে ভিডিও খুঁজতে খুঁজতে একজন ভালোভাবে দেখাই না কিভাবে লাগাইতে হয়। সো শুভ সিলাই আপনাদেরকে সব দেখাই দেবে। আজকে ইঞ্জিনিয়ারের মনে করেন হায়ার করে নিয়ে আসি একদম কামরুক্কা থেকে, ঠিক আছে? কি করতে হবে এখন? এই নাটের গ্রুপটা রেখে দেওয়ার জন্য হেনতে হালকা করে একটু সাইডে দিতে হবে। আচ্ছা, তাইলে কি হবে, ভালো করে বসবে, তাই তো? পুলিশ দিয়ে টানবে। বেরেছে এই যে সাইডে যে পার্ট, এই পার্টের সাথে আইডি গেছে, এই পার্ট ঢুকোই দিয়ে না একবার এই স্টারেন্স। না এই পেস্টে ওই পেস্টে দিতে না, এই পেস্টে এটা বাইরে হাততে মারে, টুক টুক করে মারে। বেশি না। চাপ দিতে ব্যাপার পিছনে
বুকটা ভালো ধরে। ভাই সেট কত নিল? এটা সেট মানে ভুলে গেছি, দেখতে হবে দাম। এটা কিনছে অনেকদিন আগে, কিন্তু এই কিলামের কারণে লাগাইতে পারতাম না। কিলামটা অর্ডার দিয়ে আজকে এলো নিয়ে আসলাম। আচ্ছা, এখানে বুশ দিতে হয়েছে কোন জায়গায়? বুশ দিতে হয়েছে কোন জায়গায় উস্তাদ? বসে যায় ভিতরে। এর ভিতরে দিতে হয়েছে বুশ। হেডের মাঝে কাটতে কাটে হেনতে তো খানিক বাড়াতে হয়। কোন জায়গা থেকে? এই যে একটু- এখন বাড়াবেন কোথা থেকে, কিভাবে? এই যে মাঝখানটা কাটবো, কাটে হেনে বাড়াই দেবো যাতে পেস্টটা এই সাইডে থেকে যায় আর পেস্ট ওই সাইডে থেকে যায়। ওকে। একটা আনতে মাপ নিন। সো যারা 4B তে এই ফুটরেস্ট লাগাবেন, এটা হলো নুই ব্র্যান্ডের। সো এই যে নুই ব্র্যান্ডের, তারা ফুটরেস্ট কেনার আগে অবশ্যই এই কিলামটা নেবেন, ঠিক আছে? এই কিলাম হলো মেন আগে, তাছাড়া কিন্তু আপনার ই হবে না। আর এখান থেকে হলো কাটছে, এই যে এখান থেকে কাটা হয়েছে, আর ভিতরে হলো বুশ দেওয়া হয়েছে, ঠিক আছে? সো এই হলো অবস্থা। ওই পাশেও সেম। এটা এখনো সেই খাপ লাগাই নেই, তবে এখানেও কাটা হয়েছে ওই সেম আর কি। আচ্ছা, এটা লাগানো হয়নি এখনো, তবে লাগাচ্ছে আর কি। আর কাটার পরে হলো কি হলো, এই জেনে ঝুলানো হচ্ছে, কতটুকু লাগবে মাপ দিচ্ছে। সো এটা হলো ছোট হয়ে গেছিল, কারণ আসলে এই ফুটরেস্টটা আপনার স্পোর্টস বাইকের 4Bর জন্য না, অনেক কাজ করতে হয়। প্রথম মনে করছিলাম আসলে কিনে লাগাই দিব, কিন্তু 1 মাস দেরি করছি এগুলা ঠিক করতে, ঠিক আছে? আসলে এটি হলো 4B বাইকের জন্য না, স্পোর্টস বাইকের জন্য। R15, সুজুকি এইসব বাইকে দেওয়ার সাথে সাথে লেগে যাবে, বেশ একটা কষ্ট লাগবে না। তবে এই 4B বাইকে লাগাইতে গেলে একটু ছোট হয়ে যায়। সো এটি কেটে হলো, তারপরে আমরা লেদে নিয়ে ঝালাই করে নিয়ে আসি, দেন এটা ইউজ করি। তবে সবচেয়ে ভালো হয় হলো আলাদা একটা স্টিক বানিয়ে তারপরে সেট করতে হবে, কারণ অনেক সময় ভেঙে যেতে পারে। সো আমার রিকমেন্ড থাকবে হলো আলাদা একটা স্টিক বানিয়ে লেদের থেকে আর কি ঠিকঠাক করে নিয়ে আসবেন, ঝালাই বাদে আর কি। আপাতত আমি ঝালাই করে নিলাম, কালকে অথবা পরশু দিন, মানে 1 থেকে 2 দিন পরে আমিও আলাদা একটা স্টিক বানাবো। সো আপনারাও এটাই করবেন। একটু বিজি ছিলাম বলে আসলে আমি ঝালাই করে নিয়েছি, তবে নেক্সট টাইম আমি এই আলাদা স্টিক বানাবো আর কি। আর ভিডিওটি বড় হয়েছে কারণ আমি সম্পূর্ণ দিতে চাইছি, যাতে আপনারা বুঝেন যারা 4B রাইডার আছেন, যারা এরকম মড করতে চান। সো একটু কষ্ট হবে, কিন্তু তারপরেই শান্তি, আলাদা একটা শান্তি হবে মনের মধ্যে। সো গাইস, যতটুকু সম্ভব আপনাদের জন্য ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি। আসলে অনেক কাজ করতে হয়, শুধু কিলাম কিনলেই হয় না, তারপর একটু কাজ করতে হয়। তবে বেশি কঠিন না, আবার সহজ না। মনে ইচ্ছা থাকলে সবই সম্ভব। যেটুকু সম্ভব আমি দিয়েছি, আশা করি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে, সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং যারা ভবিষ্যতে লাগাবে তাদের কাছে একটু শেয়ার করে দিবেন, যাতে একটু উপকার হয়, আমার মতো বসে থাকতে না হয়। সবাই দোয়া করবেন। নেক্সট টাইম সুন্দর একটি ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।